হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন গেঞ্জির পেন্টিং নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকেও আরেকটা গেঞ্জি পেন্টিং করব বলে নিয়ে এসেছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর এই সময় আমি গেঞ্জি পেন্টিং করতে বসেছি। বাইরে একটু রোদ নেই, এদিকে আমি গেঞ্জির ওপর প্রথমত পানি ছিটে দিয়ে তারপরে তার উপর রং দেওয়ার চেষ্টা করছি। রঙগুলো খুব একটা গাঢ় হচ্ছে না, তারপরেও দেওয়ার চেষ্টা করছি। ভাবছি যে রং দিতে দিতে শুকিয়ে যাবে, এরপর এর ওপর আরেকটা লাইন করব, কিন্তু আমি রং করছি কিন্তু এরপরে একদমই শুকাচ্ছে না এগুলো, কারণ বাইরের আবহাওয়া খুবই খারাপ। তারপরেও কি করলাম, ভাবলাম যে আজকে কালারটা করে রাখি, পরের দিন এর উপর দিয়ে আরও একটি কালার করব। এইটা ভেবে ভেবে পুরোটা কালার করেছি। দেখো কালারটা একটু ফোটেনি, গেঞ্জিটা একদমই ভালো লাগছে না। নতুন গেঞ্জি একটা সুন্দর লুক দিতে চেয়েছিলাম, কিন্তু গেঞ্জির রঙগুলো শুকনোর পর গেঞ্জি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এরকম কেন হলো, রঙগুলো একদমই ফোটেনি। তাই ওইটার উপর আবার আরও রং দিচ্ছি আমি। ওইটা শুকানোর পর আরও আরেক লেয়ার দিচ্ছি। এই লেয়ারের রঙটা বেশ মোটামুটি একটা ফুটে উঠতেছে। তো আমি এখানে একটা দেখেই বুঝেই গেছেন একটা গিটার থিমের আমি একটা পেন্টিং করতেছি। তো কালারটা এখন নিশ্চয়ই ফুটবে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একের পর এক কালার দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি অ্যাক্রিলিক ফেব্রিক কালারগুলো, যেগুলো আপনাদের কোনো সমস্যা নেই, গেঞ্জিগুলো আপনারা ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারবেন এবং এটার রং কখনোই উঠবে না। আপনার গেঞ্জি ছিঁড়ে ফাতা ফাতা হয়ে যাবে, তাও রং উঠবে না। প্রথমত এখানে হলুদ কালার দেওয়া হয়েছে, আকাশি কালার দেওয়া হয়েছে, গোলাপি কালার দেওয়া হয়েছে, কমলা কালার দেওয়া হয়েছে। অনেকগুলো কালার দিয়ে একটা মোটামুটি রং ধনুর মতো একটা স্পেশালিটি তৈরি করেছি। দ্যাটস এই গেঞ্জিটা ফাইনাল লুকটা অনেক 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 সুন্দর এসেছে। হয়তো এখন আর্ট করছি, অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে। তো কী করব, একটা গেঞ্জি অনেক সময় পর ধরে বসে থেকে একটা গেঞ্জি করছি। এত কষ্ট করে ভিডিও করি, তারপরেও আপনারা যখন দেখেন না, ভিডিও দেখে যান, সাবস্ক্রাইব করেন না, অন্তত লাইকটা পর্যন্ত করেন না, একটু কীরকম ভিডিও চান কমেন্ট করেন না কেন ভাই? একটু উৎসাহ দেওয়ার জন্য তো একটু করা যেতে পারে। তো যাই হোক, আমার বকর বকর করতে করতে আর্টটা প্রায় শেষের দিকে। এবার আমরা গিটারের মাঝখানের অংশটা কালার করার চেষ্টা করেছি। এটা নিয়ে আমি আমার মন মতো করে চেষ্টা করেছি কালারগুলো দেওয়ার জন্য। আপনারা আপনাদের মন মতো করে করতে পারেন, এবং যারা যারা আর্ট পারেন তারা তো আমার থেকেও ভালো ভালো আর্ট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যারা পারেন না তারা দেখেন একটু কেমন হয় গেঞ্জিগুলোর ফাইনাল লুক। এগুলো কিন্তু আপনারা রেগুলার হিসাবে ইউজ করতে পারবেন। প্রথমে দেখে মনে হচ্ছে এমনি একটা, কিন্তু ফাইনাল লুক দেখে আপনারা চমকে যাবেন, ওয়াও হয়েছে গেঞ্জিটা। তো গেঞ্জিটার একটার পর একটা রং দিয়ে আমি রঙগুলোকে ব্লেন্ড করে কম্বিনেশন করতে চাচ্ছি। আমরা হাইলাইটার করার চেষ্টা করেছি এখানে, এই জিনিসগুলো দেখতে যাতে খুবই সুন্দর লাগে। এরপরের স্টেপে আমরা আন্ডারলাইন করে নিচ্ছি, গিটারের সাইড দিয়ে আমরা আন্ডারলাইন করে নিচ্ছি, যাতে গিটারটা স্পষ্টভাবে বোঝা যায় যে হ্যাঁ এই অংশটুকু গিটার। দেখেছেন বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ফাইনাল লুক প্রায় হয়ে এসেছে আমার আর্ট করা। তো লাস্ট বারের মতো বলছি, সাবস্ক্রাইব না করে, লাইক না দিয়ে, কমেন্ট না করে যাবেন না।
আর এতক্ষণ ধরে আমার বকরি শোনার জন্য, আর্টগুলো দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ।